সরকারি যে সুযোগ সুবিধাগুলো, বিশেষ করে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ভিজিটি কার্ড, এই যে সরকারি সুযোগ সুবিধাগুলো পাইয়ে দেওয়ার কথা বলে তৃণমূলে কিন্তু একটি চক্র রয়েছে। তারা ভোটার আইডি কার্ডের ফটোকপি দেয়, সঙ্গে 2000, 5000, 10,000 টাকাও দেয়, কিন্তু কখনোই আর সেই সুযোগ সুবিধা তো পায় না। উল্টো 6 মাস কিংবা বছর পেরিয়ে যাওয়ার পর এই অসহায় মানুষগুলো কিন্তু সমাজের প্রভাবশালী মানুষ এবং সাংবাদিক, পুলিশ এবং রাজনীতিবিদদের দ্বারে দ্বারে ঘোরেন যে অমুকের কাছে টাকা দিয়েছি, তমুকের কাছে ভোটার আইডি কার্ড দিয়েছি, সাথে টাকাও দিয়েছি, কিন্তু এখন সুবিধাও নাই, টাকাও নাই। দোহা চাকামার্কা খাঁটি সরিষার তেল। যদি কোনো টাউট শ্রেণী বা কোনো অসাধু চক্র গরিব মানুষের সঙ্গে প্রতারণা করে যদি টাকার বিনিময়ে কাউকে উপকার পাইয়ে দেওয়া প্রতিশ্রুতি দেয়, তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব। এবং আমরা যদি জানতে পারি যে এই ধরনের কেউ প্রতিশ্রুতি দিচ্ছে, সঙ্গে সঙ্গে আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসব। সে কারণে আমি সবাইকে, যারাই আমার এই ভিডিওটি দেখছেন, প্রত্যেককেই সজাগ এবং আপনারা সজাগ হবেন, সাবধান হবেন। আপনার প্রতিবেশী, আশপাশের যারা অসহায় দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষ রয়েছে এবং সহজ সরল মানুষ রয়েছে, এই মানুষগুলোকে যেন বোকা বানাতে না পারে এবং তাদের কাছ থেকে ওই প্রতারক চক্র যেন এভাবে বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে তারা যেন কোনো অর্থনৈতিকভাবে সুবিধা আদায় করতে না পারে, এই দায়িত্ব কিন্তু আপনার আশেপাশের যারা অসহায় দরিদ্র রয়েছে সবাইকে সজাগ করে দেবেন, সাবধান করে দেবেন। ওই ধরনের প্রতারক টাউট বাটপারের হাতে কখনোই যেন ভোটার আইডি কার্ড কিংবা টাকা তুলে না দেয়। আসলে মানুষ যদি সচেতন হয়, সরকারের বর্তমান যে সিস্টেম আছে এই সিস্টেমে কখনোই মানুষ প্রতারিত হবে না। এটা একটা ভালো সিস্টেমের মধ্যে এসেছে। এখন আমাদের যেটা প্রয়োজন, এইটা প্রতিরোধ করতে গেলে সবার আগে দরকার হচ্ছে মানুষের সচেতনতা বৃদ্ধি করা। যে বর্তমান সিস্টেম অনুযায়ী তৃতীয় পক্ষকে সুযোগ দেওয়ার কোনো, তৃতীয় পক্ষ যে সুযোগ নেবে এটার কোনো সুযোগই নেই। গাইবান্ধায় একজন প্রতারক রয়েছে যিনি দরিদ্রদেরকে অটো রিক্সা অর্থাৎ ব্যাটারি চালিত রিক্সা জেলা পরিষদ থেকে দেবেন এমন কথা বলে মানুষের কাছ থেকে 5,000, 7,000, 10,000 টাকা করে তুলে নিয়েছেন অনেক মানুষের কাছ থেকে। এই যে অসহায় মানুষের কাছ থেকে প্রতারণা করে টাকা নেয়া এবং ব্ল্যাকমেইল করা, অর্থাৎ প্রতারকের খপ্পরে পড়ার কারণে ওই অসহায় দরিদ্র মানুষেরা পায় না। আর সরকারি যে সুযোগ সুবিধাটা, বিশেষ করে এই যে ভাতাগুলো, এই ভাতাগুলো কিন্তু একদম বিনা পয়সায়। গত ঈদুল ফিতরেও কিন্তু এই খোলাহাটি ইউনিয়নের বাসিন্দা তারা 6,682টি পরিবার কিন্তু এই ভিজিএফের আওতায় রয়েছে। এবারও কিন্তু পবিত্র ঈদুল আজহায়ও এই 6,682টি পরিবার এই সুবিধা পেলেন। গতকাল 13ই জুন এবং আজকে 14ই জুন কিন্তু এই পরিবারগুলো এই ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসে তারা এই 10 কেজি করে চাল নিয়েছেন। শাহজাহান সিরাজ, ভয়েস অফ গাইবান্ধা।